হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। হল থেকে দেখে এলাম পক্ষীরাজের ডিম। কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে একটা কথা আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিই যে এই সিনেমাটা না বাচ্চাদের কথা মাথায় রেখে তৈরি এবং বাচ্চাদের জন্যই সিনেমাটা বানানো। এবার বাচ্চারা একা তো সিনেমা হলে সিনেমা দেখতে যাবে না, তার সঙ্গে তার বাবা মা বা অন্য বড় কেউ যাবে। তো তাদের এই সিনেমাটা কতটা ভালো লাগবে, কতটা এঙ্গেজ করতে পারবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন থেকে যায়। কারণ এই সিনেমাটা সম্পূর্ণভাবে বাচ্চাদের জন্য বানানো একটি সিনেমা এবং তাদের কথা মাথায় রেখেই বানানো একটি সিনেমা এবং তাদের কিন্তু মজা লাগবে দেখতে। তো তাদের সাথে যারা বড়রা যাচ্ছেন তারা কিন্তু খুব একটা এক্সপেকটেশন নিয়ে দেখতে যাবেন না, তাহলে কিন্তু হতাশ হবেন। কারণ বড়দের জিনিসপত্র বা বড়দের জন্য বা বড়দের এন্টারটেনমেন্টের কথা মাথায় রেখে এই সিনেমাটা যে বানানো হয়েছে তা কিন্তু নয়। এবার আসছি এর গল্পে। এখানে দেখানো হচ্ছে একটি বাচ্চা ছেলে যে অঙ্কে খুব কাঁচা, মানে কাঁচা বললেও ভুল হবে, খুবই বাজে এবং ফেল করে, 0 পায় অঙ্কে। সে একটা পক্ষীরাজের ডিম পাচ্ছে। এবার পক্ষীরাজের ডিম বিশাল বড় ব্যাপার। তো অবভিয়াসলি সেই পক্ষীরাজের ডিমের ওপরে খালি বাচ্চাটার না, বাকি অনেকের এর মধ্যে নজর আছে। এবার কার কার নজর আছে এই পক্ষীরাজের ডিমের ওপর এবং এই পক্ষীরাজের ডিমের জন্য বাচ্চাটার জীবন পরবর্তীকালে কিভাবে বদলে যাচ্ছে, এই নিয়েই গোটা সিনেমাটা। এবার যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, প্রথমে এই যে কথাটা অ্যাড্রেস করতে হয় যে দেখুন, বাচ্চাদের জন্য সিনেমা তো খুব একটা তৈরি হয় না, রিসেন্ট টাইমে হচ্ছে। আমরা অঙ্ক কি কঠিনের মতো সিনেমা দেখতে পাচ্ছি, অথবা আমরা তোরসা একটি নদীর নামের মতো সিনেমা দেখতে পাচ্ছি, আবার এই একটা সিনেমা। তো বাচ্চাদের ভেবেও বা বাচ্চাদের কথা মাথায় রেখেও যে সিনেমা তৈরি হচ্ছে সেটা কিন্তু ভালো এবং এই সিনেমাটা বাচ্চাদের ভালো লাগবে। কারণ মানে এর যে লুক অ্যান্ড ফিল, এর যে ট্রিটমেন্ট, সেগুলো বাচ্চাদের কথা মাথায় রেখেই করা হয়েছে। এখানে একটা ফেরি টেলের মতো ব্যাপার, একটা লুক অ্যান্ড ফিলের ফ্রেশনেস, সেই জিনিসগুলো আপনি ভালো লাগবে। একটা ব্রাইট জিনিসপত্র দেখতে পাচ্ছেন, তার মাঝখানে পক্ষীরাজের ডিম, সেই জিনিসটাকে নিয়ে যেভাবে মানে সেই জিনিসপত্রগুলোকে নিয়ে যেভাবে জিনিসপত্রগুলো এগোয় সেগুলো আপনার কিন্তু বেশ দেখতে ভালো লাগে। বাচ্চাদের কিন্তু সেই জিনিসগুলো অ্যাট্রাক্ট করবে এবং তার সঙ্গে বিজিএম বলি, কালার টোন বলি, সেগুলো ওই কথাটা মাথায় রেখেই বা সাবজেক্টটাকে মাথায় রেখেই করা হয়েছে। তো লুক অ্যান্ড ফিল বলি, এর যে বিজিএম বা টেকনিক্যাল ডিপার্টমেন্ট গুলো সেগুলোও বেশ ভালো এবং একটা হ্যাপি ভাইব দেয়, একটা ফ্রেশ ভাইব দেয়, সেটা কিন্তু বেশ ভালো লাগবে। বাচ্চারা কিন্তু এনজয় করবে। এই সিনেমাতে কিছু জায়গায়, খুব কম জায়গায় কমেডি ওয়ার্ক করে। কমেডি নিয়ে নেগেটিভ দিকে আমি কথা বলছি, খুব কম জায়গায় কমেডি ওয়ার্ক করে। কমেডি আছে কিন্তু অনেকটা সিনেমা জুড়ে কমেডিটা কিন্তু আছে, কিন্তু কমেডিটা খুব কম জায়গাতে ওয়ার্ক করছে, সেটা ভালো। একটা দুটো জায়গায় ওয়ার্ক করে, সেটা কিন্তু আপনি হাসবেন। এবং এই সিনেমাতে সবার পারফরমেন্স ভালো। এখানে অনির্বাণ দা বলি, বাচ্চা ছেলেটি মেয়েটি, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। পারফরমেন্সটা আপনি এনজয় করবেন এবং তাদের পারফরমেন্সটা না বাচ্চাদেরকে এন্টারটেন করার জন্যই যে তারা পারফর্ম করছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। তাদের মানে পারফরমেন্সের মধ্যে সেই সারলত্বটা আছে এবং এই পুরো ট্রিটমেন্টটা যেভাবে সরলভাবে বানানো, খুব ইজি ওয়েতে বানানো, যাতে সব বাচ্চারা এটাকে এনজয় করতে পারে, সেই ভেবে যে ট্রিটমেন্টটা করা, সেটাও কিন্তু ভালো। এবং এই সিনেমাটা যে মেসেজটা দেয় সেটা কিন্তু বেশ ভালো। এই যে আমাদের ইন্ডিয়াতে অনেক তো এরকম জিনিসপত্র আছে যেগুলো বাইরের দেশে আগেও পাচার হয়ে গেছে, এখনো দামি দামি জিনিসপত্র পাচার হয়তো হচ্ছে, আমরা হয়তো জানি না। এই জিনিসটাকে অ্যাড্রেস করে যেভাবে মানে মেসেজটা করা হয়েছে সেটা কিন্তু ভালো লাগে। এবং এই সিনেমাতে ইমোশনাল পোর্শন খুব কম আছে এবং সেটা জেনে বুঝেই রাখা হয়েছে। ইমোশনাল পোর্শন পুরো সিনেমা জুড়ে যাচ্ছে তা কিন্তু নয় এবং মেকার্সরা সেটা কিন্তু সেভাবে রাখতেও চায়নি। ক্লাইম্যাক্সে ইমোশনাল পোর্শন আছে এবং সেই ইমোশনের জায়গাটা ওয়ার্ক করে। যেটুকু জায়গায় তারা রাখতে চেয়েছিল সেটুকু জায়গাতে ইমোশনটা ওয়ার্ক করে এবং ক্লাইম্যাক্সটা ভালো। ক্লাইম্যাক্সে একটা টুইস্ট আছে যেটা কিন্তু ভালো লাগবে, আপনার মুখে হাসি ফোটাবে। এবং ক্লাইম্যাক্সে যে ইমোশনাল জায়গাটা, ক্লাইম্যাক্সটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু সিনেমাটার বেশ ভালো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, প্রথম নেগেটিভ দিক ওই যে বললাম কমেডি অনেকটা জায়গা জুড়ে ছিল কিন্তু কমেডিটা ল্যান্ড করছে না, কমেডিটা হাসি পাচ্ছে না। খুব কম একটা দুটো জায়গায় কমেডিটা ওয়ার্ক করে, বাট বাকি জায়গায় কমেডিটা ফ্ল্যাট, কমেডিটা ওয়ার্ক করছে না। আরো ভালোভাবে কমেডি লাইনগুলো লেখা উচিত ছিল এবং আরো ভালোভাবে কমেডিটা ওয়ার্ক করা উচিত ছিল, সেটা করে না। এবং এই সিনেমাতে ওই যে বললাম বড়দের জিনিসপত্র খুব কম আছে বা বড়দেরকে এঙ্গেজ করে রাখতে পারবে সেরকম জিনিসপত্র যদি আর একটু বেশি থাকতো তাহলে ভালো হতো। নাহলে সিনেমাটা মানে দেখতে গিয়ে কি হবে জানেন, দেখতে গিয়ে আপনার মনে হবে যে আমার বাচ্চাটা তো সিনেমা দেখছে, কিন্তু আমি বা আমার ওয়াইফ বা যারা বড়রা এসছে বাচ্চাটার সাথে তারা হয়তো পপকর্ন খাচ্ছে বা ফোন ঘাটছে। সেই জিনিসটা, সেই যে অ্যাটাচমেন্টটা, সেটা হয় না। কোথাও কোথাও আপনার ড্র্যাগ লাগতে থাকে, কোথাও কোথাও আপনার মনে হয় যে লুজ হয়ে যাচ্ছে হোলটা। সেখানে আমার মনে হয়েছে যে বড়দের কথা মাথায় রেখেও তাদেরকে এঙ্গেজ করার জন্য যদি কিছু এলিমেন্ট, কিছু সিরিয়াস এলিমেন্ট আরো বেশি রাখা যেত তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো, সবাই মিলে এনজয় করতে পারতো। বাট তবুও আমি বলবো বাচ্চাদের ভেবে সিনেমাটা তৈরি করা এবং যান বাড়ির বাচ্চাদেরকে নিয়ে সিনেমাটা দেখতে যান, বাচ্চারা কিন্তু এনজয় করতে পারবে, তারা কিন্তু হতাশ হয়ে বাড়ি ফিরবে না। এটুকু আমি সিনেমাটা দেখার পর বলতে পারি। এই ছিল পক্ষীরাজের ডিম সিনেমাটার রিভিউ। কারা কারা অলরেডি দেখেছেন এবং আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এবং যারা যারা দেখেননি যান গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।